প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন শয়তান কেন এবং কখন মানুষের উপকার করে। এক ব্যক্তি লম্বা সফরে বিদেশে গিয়েছিল। তখনকার যুগে তো কোনো ব্যাংক ছিল না, সুতরাং জমানো স্বর্ণ মুদ্রা কলসে ভরে মাটিতে পুঁতে গোপনে রাখতে হতো। সে তাই করেছিল। তার বাড়ির বাগানের একটি জায়গায় মুদ্রার কলসটি পুঁতে রেখেছিল, কিন্তু বহুদিন পর ফিরে এসে সেই জায়গাটি তার মনে পড়ছিল না। তার উপার্জিত ধন হারিয়ে যাবে তা কিভাবে হয়, সে চলবে কিভাবে? সুতরাং সে এক সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এর নিকট কোনো ব্যবস্থা নিতে উপস্থিত হলো। যদিও এটি কোনো দিনী মাসালা ছিল না, তবুও জ্ঞানী ব্যক্তি ভাজনের কাছে দুনিয়াবী সমস্যার কথা জানানো হয়। সে বলল, জনাব, আমি আমার মুদ্রার কলসটি কোথায় পুঁতে রেখেছি তা মনে পড়ছে না, এখন আমি কি করতে পারি? বিচক্ষণ ইমাম আবু হানিফা চট করে বললেন, তুমি আজ সারা রাত নামাজ পড়ো। লোকটি অবাক হয়ে বলল, জনাব, মুদ্রার কলসের সাথে নামাজের কি সম্পর্ক? তিনি বললেন, আমি যা বললাম তাই করো, তারপর সকালে এসে ফলাফল বলবি। লোকটি নিরাশ মনে আশাবাদী হয়ে ফিরে গেল। এশার নামাজের পর শুরু করলো নফল নামাজ পড়তে। কিন্তু কি আশ্চর্য, এক রাকাত নামাজ শেষ না হতেই তার সেই জায়গাটির কথা মনে পড়ে গেল যেখানে সে কলসটি পুঁতে রেখেছিল। সুতরাং 2 রাকাত নামাজ কোনো রকমে শেষ করে কোদাল নিয়ে ছুটলো সেই জায়গার দিকে। কিছু ঘুরতেই বেরিয়ে এলো মুদ্রার সেই কলস। সে কি যে খুশি, তাকে আর নামাজ পড়তে হলো না। লোকটা বড় অবাক হলো, নামাজের এত ক্ষমতা! ফজরের নামাজ পড়ে সে ইমাম আবু হানিফার সঙ্গে দেখা করতে গিয়ে বলল, হুজুর দারুণ বলেছেন, 1 রাকাত নামাজ শেষ না হতেই মনে পড়ে গেল। ইমাম আবু হানিফা বললেন, আমি জানতাম শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দেবে না। তার মানে শয়তান জরুরি জিনিস ভুলিয়ে দেয় যাতে মানুষের ক্ষতি হয়, আবার জরুরি জিনিস মনে পড়িয়ে দেয় যদি তার মাধ্যমে মানুষের অধিকতর বড় ক্ষতি হয়। সে অনেক সময় মানুষের উপকার করে, কিন্তু তা কেবল তার ক্ষতি করার জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ঘটনা বুঝে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।